আজ আমার বাড়িতে দুপুরের মেনুতে কী ছিল, মানে আজ দুপুরে আমি কী রান্না করেছি চলুন শেয়ার করি আপনাদের সাথে। প্রথমেই ভাজা করে নিয়েছিলাম যুক্তি ফুলটা, মানে তেতো ভাজাটা আগেই করেছি, একটু সরু করে আলু কেটে দিয়েছি আলু ভাজার মতো। আর যুক্তি ফুলটা কড়াইতে অল্প তেল দিয়ে রান্না করেছি, কারণ যুক্তি ফুলটা আমি খুব কম তেলেই ভাজার চেষ্টা করি। তো প্রথমে অল্প তেল দিয়ে যুক্তি ফুল আলুটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আবারও তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব 3 রকম শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কলমি শাক, নোটে শাক আর সজনে পাতা। তো এখানে তো প্রচণ্ডই ঝড় হচ্ছিলো, ঝড়ে অনেক সজনে পাতা পড়েছিল, সেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো। শাকে একটু হলুদ গুঁড়ো কমই দেয়, সবুজ সবুজ থাকলেই বেশি ভালো হয়। তো আলতো হাতে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এইরকম একটা ভাজা রেডি হয়ে গেছে। তো আঁচটাকে আরেকটু জোরে দিয়ে একটু কড়া করে শাকটা নামিয়ে নিয়েছি। এই শাক ভাজা খেতে কিন্তু দারুণ, আর এর পুষ্টিগুণও অনেকটাই বেশি। তো আবারও কড়াই পরিষ্কার করে কড়াইতে আবারও সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আবারও শুকনো লঙ্কা। আজকের সমস্ত রান্নাটাই আমি শুকনো লঙ্কাই করছি, কারণ কাঁচা লঙ্কা আমার বাড়িতে ফুরিয়েছে। তো অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কলমি শাক। তো ভেজে নিয়েছিলাম, কলমি শাকের একটু শক্ত ডাঁটা ছিল, সেই কলমি শাকের ডাঁটা, একটু পেঁপে, একটু বেগুন আর একটু পটল, সব রকম সবজি কেটে নিয়েছি। এটা একটা সবজির চচ্চড়ি বানাবো আমি। এটাও খেতে খুব ভালো হয়, পেঁয়াজটা ফোড়ন দিয়ে ভাজলে খুবই সুন্দর লাগে। একটু সময় হাতে নিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে, মানে ধরুন হাতে সময় নিয়ে ভাজতে হবে। আমি একটু 15 মিনিট মতো ভেজে নিয়েছি। সমস্ত রান্নায় আমি ঝটপট করার চেষ্টা করি। তো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। এবার আমি আরও ভালো করে আরও 10 মিনিট মতো ভেজে নেব। পুরো সবজিটা আমি ভেজেছি ধরুন ওই 15 মিনিট মতো। আর এখন দিয়ে দিলাম সানরাইজের সবজি মশলা। এটা দিয়ে যে কোনো সবজি বানালে খুবই ভালো লাগে, আমি তো বাড়িতে তাই করি। তো এবার জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। অল্প একটু জল দিয়েছি, কারণ এটা চচ্চড়ি টাইপের করে নেব। ঢাকনা দিয়ে দিয়েছি ওই 10 থেকে 15 মিনিট মতো। ঢাকনা খুলে দেখলাম এইরকম পর্যায়ে ফিরে এসছে, কিন্তু আমার ঠিক পছন্দ হয়নি। আর একটু এটাকে ভাজতে দিতে হবে, তাই নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, আবার নেক্সট বার ঢাকনা তুলে এই যে একটু লেগে লেগে গেছে, এইবারই পারফেক্টলি হয়েছে। গাটা পুরো পরিষ্কার করে খুন্তি দিয়ে ছেঁকে এইভাবে নামিয়ে নিলাম। নুন ঝালটা একটু টেস্ট করে নিয়েছি। দেখতে সাদামাটা আর সিম্পল, কিন্তু এর স্বাদটা অনেকটাই। তো এবার রান্না করব ছোটো ল্যাটা মাছ। ওই যে বললাম ঝড় বৃষ্টিতে প্রচুর ল্যাটা মাছ পাওয়া গেছে জমিতে, তো একজন বিক্রি করছিল, আমরা কিনে নিয়েছি। তো ল্যাটা মাছটা লবণ আর হলুদ মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ভালো করে তেলটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মাছটা। এই মাছ ভাজতে একদমই বেশি সময় লাগে না, ওই ধরুন 10 মিনিট। আর যেহেতু তেলটা গরম করে নিয়েছিলাম, তাই একদমই কড়া লেগে যায়নি। এপিট উপিট করে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। মাছ নামিয়ে নেওয়ার পরে কড়াইতে আরও একটু তেল দিয়ে আবারও শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আজকে দেখেছেন সব রান্নাতেই কিন্তু শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ফোড়ন দিচ্ছি। ব্যাস, পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি ওয়েট করব। আর তারপরেই দিয়ে দেব টমেটো। আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে অল্প লবণ, আবারও অল্প হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। একটু কষে নরম হয়ে গেলেই তারপরে দিয়ে দিচ্ছি জল দিয়ে ফুটতে দিয়ে দেব আবারও 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 10-12 মিনিট পরে ঢাকনা খুলে এইভাবে দেখছেন ফুটতে শুরু করেছে। এবারে আমি মাছটা দিয়ে দিলাম, ভেজে রাখা মাছ দিয়ে। আর ওই ফুটন্ত ঝোলের ওপরে একটু আদা বাটা, ওই 1 চামচ মতো একটু আদা বাটা আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটা বড়মার কাছ থেকে শেখা, বড়মা এইরকমভাবেই বানাতেন মাছের ঝোল। তো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সাদামাটা দেখতে লাগছে, এর কিন্তু স্বাদ দারুণ। আবারও আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাছের ঝাল নামিয়ে নিয়ে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কী রান্না করবে এবারে গেস করতে পারছেন কিছু? এই যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ভেঙে একটু দেখেও নিয়েছি, একটা আলু পুরোপুরি সেদ্ধ। তো যাই হোক, আবার কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেলে কড়াইতে ভালো করে তেলটা লাগিয়ে দেব। তারপরেই দিয়ে দেব টুকরো করে কেটে রেখেছিলাম এই পটলগুলো, সেই পটলটা ভালো করে একটু লবণ দিয়ে পটলটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো সমস্ত পটল আমার দেওয়া হয়ে গেছে, অল্প লবণও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে কি হয়, পটলটা নরমও হয়ে যাবে আর তার সাথে সুন্দর ভাজাও হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, তবে এটা বেশিক্ষণের জন্য না, 1-2 মিনিট অন্তর অন্তর নাড়িয়ে নাড়িয়ে এইভাবে সুন্দর ভেজে নিয়েছি। অল্প তেলে কিন্তু পটল ভাজা আমার সুন্দর হয়ে গেছে। এই যে লাল লাল করে বেশ পটল ভাজাটা রেডি। এবার পটল ভাজা নামিয়ে নেব। তো পটল ভাজা নামিয়ে নেওয়ার পরে কালকের আমি একটু চিংড়ি বেঁচেছিল রান্না থেকে, সেই চিংড়ি রেখে দিয়েছিলাম। অল্প একটু চিংড়ি দিয়ে আমি পটলের তরকারি রান্না, তো ওই তেলে আমি চিংড়িটাকে দিয়ে দিলাম। চিংড়িটা সুন্দর করে ভেজে নেব, কারণ আগে একটু ভাজাই ছিল, তো আর একটু গরম করে ভেজে নেব। তো
তো চিংড়িটা নামিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। টমেটো নরম হয়ে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু হলুদ গুঁড়োও আমি দিয়ে দিয়েছি। ব্যাস, এখানে 2 চামচ হলুদ গুঁড়ো আমি ব্যবহার করেছি। আর যেহেতু পটল ভাজাতে আমি কোনো রকম হলুদ দিইনি, তাই একটু বেশি হলুদ এখন লাগবে। এবার আমি বেটে রেখেছিলাম আদা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। আদা বেশি ভাজবো না, ভালো করে মানে ওই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই। তো এখন সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। সেদ্ধ আলু দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। একটু বেশিক্ষণ সময় নিয়ে রান্নাটা করতে হবে, মানে কষানোটাই মেন। তো আলুটা ওই 2-3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে পটল আর চিংড়ি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একসাথে। আরও ভালো করে কষিয়ে নেব। ধরুন ওই 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে অল্প একটু গরম জল দিয়ে দেবো, মানে ঠান্ডা জল ইউজ করলেই হয়, তবে গরম জল দিলে একটু বেটার, যেহেতু সব কিছু ভাজা আর সেদ্ধ সেই জন্য অল্প একটু গরম জল আমি দিয়ে দিয়েছি। ফুটতে দিয়ে দেবো 20 মিনিটের জন্য। মাঝখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এখানে আমার পটল আলু চিংড়ি তরকারিটা রেডি। আর কি কি রান্না করলাম চলুন দেখিয়ে দিই। এই যে যুক্তি ফুল হচ্ছে ভাজা, আর আমার এই পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে 3 রকম শাক ভাজা, এই যে সবজির একটা 5 মিশালি চচ্চড়ি, আর ল্যাটা মাছের ঝাল, আর ওই তো পটল চিংড়ি। যাই হোক, আজকের মেনু আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। সাদামাটা হলেও এর স্বাদ কিন্তু সত্যিই অতুলনীয়। তো এই পর্যন্তই, ধন্যবাদ।